হ্যালো সবাইকে, আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা দেখে সকলের জিভে জল চলে আসবে। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা আলু আর মটরটাকে আমি এখানে সেদ্ধ করে রেখেছি। এখানে একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর 2 চামচ জিরেকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আর তেঁতুলটাকে এখন আমি জলে ভিজিয়ে দেব, আর জিরাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব বেটে। আশা করছি তোমরা সকলে বুঝে গেছো আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আজকে বানাচ্ছি ফুচকা। যেভাবে বানালে রোডের ফুচকার থেকেও অনেক টেস্টি হয় রেডিমেড ফুচকা বাড়িতেই। তো এখানে আমি তেঁতুলটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল থেকে বিচিগুলোকে আলাদা করে এবার আমি তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, দিয়ে দিলাম নুন, বিট নুন, আর আমার কাছে ধনেপাতা ছিল না তার জন্য বিলাতি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দেওয়ার জন্য ফুচকার টক জলের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর পরিমাণে কিছু একটু বেশিই দেবো আমি এর মধ্যে, আর একটু পরিমাণ রেখে দেব। রেডি হয়ে গেছে আমাদের ফুচকার টক জল। এখন আমরা ফুচকার সবজিটাকে রেডি করে নেব। তার জন্য আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি আর একটু লঙ্কা গুঁড়ো, বিট নুন, নুন আর জিরের গুঁড়ো পাউডারটাকে, এখানে আমি লঙ্কা দিইনি কারণ বাচ্চা খাবে, পরে আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর কড়াই গরম হয়ে গেলে আমি এখানে ফুচকাগুলোকে, যেটা আমি বাজার থেকে রেডিমেড কিনে রেখেছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে আমার ফুচকা আর সবজি আর টক জল। এখন আমি ফুচকার ভিতরে সবজি আর টক জল দিয়ে ফুচকাটাকে বানিয়ে নেব। খেতে অনেকটাই ভালো হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ফার্স্ট টাইম যদি কেউ আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।